আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, তিনাকে আপনারা যারা মানেন, কেন মানেন? উনার মুর্শিদ সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাই, তিনার মুর্শিদ তিনার মুর্শিদ তিনার মুর্শিদ, এইভাবে শিকল আছে, একজন আরেকজনের সাথে বায়াতের বন্ধনে আবদ্ধ। এই বায়াতের রশি, এই বায়াতের শিকল একের পর একে যেতে যেতে ইমাম হুসাইন, ইমাম হাসান, শের খুদা মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক, ওনাদের হয়ে আল্লাহ রসুলের সাথে ওনাদের কানেকশন। তাহলে আপনি আওলাদ রসুল তাহের শাহ হুজুরের কাছে বায়াত হওয়া মানে হলো এই বায়াতের সিঁড়ি শিকল বেয়ে বেয়ে আপনি আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করছেন। আপনি এখন যদি বলেন না আমি তাহের শাহ হুজুরকে কেন মানবো, আমি কেন তৈয়ব শাহ হুজুরকে মানবো, আবেদ শাহ মাদানিকে কেন মানবো, আমি সরাসরি নবী মানবো, এটা হবে? যারা লা মাযহাবী আছেন, কোন মাযহাব মানেন না, আপনারা তো অনেক সময় বলেন সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো, পীর আউলিয়া মানার দরকার কি? আমি সেই ভাইদেরকে বিনয় করে বলে যাই, ভাই আমার, তোমাদের মাথার ভিতরে এই কথাগুলি যারা ঢুকিয়ে দিয়েছে তারা চায় তোমরা আউলিয়াদের কাছ থেকে দূরে সরে যাও। দেখেন একজন লোক, একটা ছেলে, সে পীর মানে না কিন্তু শায়েকের কথা মানে। সে হয়তো তাহের শাহ হুজুরের নসিহত মানে না কিন্তু সে অমুক শায়েকের কথাগুলো নিয়মিত শুনে এবং মানে। এমন অবশ্যই প্রত্যেকেই কোনো না কোনো শায়েক, সেটা আমাদের হয়তো পীর মুর্শিদ, আমাদের ভাষায় পীর মুর্শিদ আর তাদের ভাষায় হলো শায়েক। আপনি এমন নয় যে কোনো ব্যক্তির অনুসরণ ছাড়া, কোনো শায়েক বুজুর্গের অনুসরণ ছাড়া নিজেই সরাসরি কোরআন হাদিস দিয়ে আপনি নিজেকে নিজে পরিচালিত করছেন, এরকম নয়। কিন্তু বাংলাতে আমরা ফার্সি ভাষায় বলি পীর, যার বাংলা অর্থ হলো মুরব্বী, মুরব্বী। আর আরবের মানুষরা ওই মুরব্বীকে বলা হয় শেখ। কি বলে? শেখ বলে। এই শেখ যিনি, ওনাকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। নাম যদিও কয়েকটা কিন্তু মূলত জিনিস একটা। লাউ আর কদু বেশ কম কি? কলম আর পেন বেশ কম কি? আমাদের ভাইয়েরা এই জিনিসগুলি বুঝে না। আপনি যদি আরব কান্ট্রিতে গিয়ে বলেন এটা টুপি, তারা চিনবে না, বলবে হাজা তাজুন, এটা তাজ। টুপি বলতে চিনবে না, কারণ ওই দেশের মানুষ আরবি শব্দ প্রয়োগে চিনবে, বাংলা শব্দে চিনবে না। চেয়ার বললে সবাই চিনবে, কিন্তু যে দেশের মানুষ ইংলিশ জানে না সেই দেশে চেয়ার চিনবে না, তাই না? বিষয়গুলি এরকম বুঝতে হবে যে আমি কোনো পীর মানবো না, সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো। আপনার কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্যটা হলো আপনি পীর মানছেন না কিন্তু শায়েক মানছেন। শায়েক এসে বলতেছেন সহি আকীদা নিতে হবে। কি আকীদা? সহি আকীদা। আর আমরা যাদেরকে পীর বলি তারা বলে সুন্নি আকীদা নিতে হবে। দুইটা বেশ কম। দেখেন, একটার নাম হলো সহি আকীদা আর একটার নাম হলো সুন্নি আকীদা। তো সহি আকীদা আর সুন্নি আকীদার বেশ কম কি? সহি আকীদা এই নামে কোনো আকীদার কিতাবে কোনো আকীদাই নাই। সুন্নি আকীদা খুঁজবেন তাহলে দেখবেন আকায়েদের এই 1400 বছরে যত আকায়েদের কিতাব লেখা হয়েছে সবগুলো আকীদার কিতাব মূলত সুন্নি আকীদার কিতাব। মারহাবা বলেন। আপনি যদি বলেন ইমাম বুখারী কোন আকীদার লোক ছিল, তাহলে ওনার পরিচয় পেয়ে যাবেন। উনি আকীদাগতভাবে আহলে সুন্নাহ ছিলেন, উনি শিয়া ছিলেন না, উনি খারিজি ছিলেন না, তিনি আকায়েদের দৃষ্টিতে মাতুরিদি যে আকীদা, আশআরী যে আকীদা, ওই আকীদার লোক, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক ছিলেন। অতএব আপনাকে বুঝতে হবে, আপনাকে ধোঁকা দিয়ে নেওয়া হচ্ছে যে ওলি লাগবে না, পীর লাগবে না, কোনো মাজার লাগবে না, তোমরা এদিকে চলে যাও। এখন একটা সুকৌশলে মানুষের ধর্মীয় আবেগের জায়গাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। একজন মানুষ মনের কতটা আবেগ নিয়ে মদিনা শরীফ গেছে, কিছুক্ষণ পরে নবীজিকে সালাম দিবে, কতটা আবেগ তার অন্তরে। দূর থেকে সবুজ গম্বুজ দেখেই তার চোখের মধ্যে পানি টলমল করতেছে। আহারে, কত টেলিভিশনে, মিডিয়াতে, মোবাইলে দেখছি নবীর রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ। এটা যখন মদিনা শরীফ একটু দূর থেকে দেখে, তার ভিতরে পূর্ণাঙ্গ রূপে যে প্রেম, রসুলের পাকের মহব্বতটা পরিস্ফুটিত হয়, জাগ্রত হয়।
তখন সে চোখের পানি নিয়ে সামনের দিকে আগায় আর নবীজির দুরূদ শরীফ পড়ে সালাত ও সালাম জানায়। তার ভিতরে একটা আলাদা আবেগ কাজ করে। এই আবেগ নিয়ে যখন আপনি সামনের দিকে যাবেন, আস্তে আস্তে সামনে আগাবেন, এক শ্রেণীর লোক আছে, তাদের দায়িত্ব হলো মানুষদেরকে বিভিন্নভাবে কথা বলে তার আবেগটা নষ্ট করে দেওয়া। রজা মোবারকের সামনে যাইতে যাইতে যে আবেগটা নিয়ে আপনি রওনা দিচ্ছেন, ওই আবেগ নিয়ে ওইখান পর্যন্ত যাইতে দিবেন আপনাকে যে কোনো ভাবে একটু কথা বলাবেই, এরা কথা বলে আপনার মুভমেন্টটা নষ্ট করে দিবে। এটা একটা ষড়যন্ত্র। কারণ মুসলমানকে যতদিন পর্যন্ত ধর্মীয় আবেগ থেকে দূরে না সরাতে পারবে ততদিন মুসলমানকে দুর্বল করা যাবে না। মুসলমান দুর্বল করাইতে হলে অবশ্যই তাকে ধর্মীয় আবেগের জায়গা থেকে দূরে নিতে হবে। আজকে ফিলিস্তিনে কত মুসলমান, এখনো ফিলিস্তিনে যথেষ্ট মুসলমান আছে। এত মুসলমান থাকার পরে বাংলাদেশ থেকে আমরা কেন মিছিল করা লাগতেছে? আশ্চর্যের বিষয়, ফিলিস্তিনের আশেপাশে যতগুলো রাষ্ট্র সবগুলি মুসলিম কান্ট্রি। জর্ডান মুসলিম কান্ট্রি, মিশর মুসলিম কান্ট্রি, ওইদিকে ইয়ামান মানে ইয়েমেন, আরেকটা হলো লেবানন, সবগুলি মুসলিম কান্ট্রি, সৌদি আরব, এই সবগুলো মুসলিম কান্ট্রি। কিন্তু এরপরেও এই অল্প কিছু ইয়াহুদির কাছে কেন তারা মাইর খাইতেছে? দুঃখজনক হলো সত্য, আমি তো নিজের চোখে দুইবার গেছি, দেখে আসছি। দুঃখজনক হলো সত্য, ইসলামিক যে কালচার, ইসলামের যে জজবা, এটা ইয়াহুদিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝ থেকে নষ্ট করে দিছে। যার কারণে তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এখন আর যে পাল্টা অ্যাকশন নিবে, ওই অ্যাকশনের জজবাটা অধিকাংশ মানুষের ভিতরেই নাই। যে অল্প কিছু মানুষের ভিতরে আছে তারা এখন যুদ্ধ করতেছে। বাংলাদেশে ওই ধরনের ষড়যন্ত্র চলতেছে। আপনি মাজারে যাচ্ছেন, আমরা সুন্নি মুসলমান কখনো মাজারে সেজদা দেই না, মাজারে সেজদা দেওয়া সমর্থন করি না, কিন্তু মাজার জিয়ারত করি, মাজার ওয়ালার কাছে গিয়ে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি। এই যে যাওয়া আসা, এই পুরো বিষয়টা হলো একটা মহব্বতের সাথে জড়িত। আল্লাহর ওলিকে মহব্বত করা, তিনার মাধ্যমে দোয়া কবুল হওয়া, এই বিশ্বাসটা নিয়ে সেখানে যাই, এই বিশ্বাসটা নিয়ে ওখানে যাই। এটাকে নষ্ট করতে হবে কিভাবে? এই যে মহব্বতের যে জায়গাটা, ওলিয়া উলিয়ার কাছে যাওয়ার যে প্রেমের একটা জায়গা, এটা নষ্ট করবে কিভাবে? এক নম্বর ফতোয়া হলো শিরিক। মাজারে যাওয়া শিরিক, বিদআত। এই শিরকি কাজে যাচ্ছ, কোরআন হাদিসের বাইরে কাজ করছে, এই ডর আপনার ভিতরে ঢুকাই দিল। যখন আপনি এই মহব্বত নিবেন যে আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে দোয়া করলে আমার বিপদ দূর হবে, আমার মুসিবত দূর হবে, আমার রোগ ভালো হয়ে যাবে, আল্লাহর ওলির উসিলা আল্লাহ আমাকে এই জিনিসটা দিবে, এই বিশ্বাস নিয়ে যখন যাবেন তখন আপনার ভিতরে একটা প্রেম কাজ করবে, আলাদা একটা মহব্বত কাজ করবে। কিন্তু আপনার ভিতরে যদি ওই ট্যাবলেট ঢুকাই দেওয়া হয় যে মাজারে যাওয়া শিরক, নিয়ত করে যাওয়া যাবে না, ওখানে গিয়ে বসা যাবে না, শিরক হারাম বেদাত, এই ভয় যদি আপনার ভিতরে কাজ করে, বলেন আগের মতো সেই মহব্বতটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে কোন জায়গায় সমস্যা? সমস্যাটা হলো মুসলমানদের প্রেমটা নষ্ট করে দিতে হবে। ধর্মীয় প্রেম, ধর্মের আবেগটা নষ্ট করে দেওয়া হলো মূল টার্গেট। ইরাকের রাজধানী বাগদাদ, সেখানে একজন আল্লাহর ওলির মাজার আছে, উনার নাম হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার শরীফে যাওয়ার পরে একটা ঘটনা জানতে পারলাম। ওইখানের আলেমরা, ওখানে 4 মাযহাবের আলেম আছে, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাবের আলেমরা আছে। ওনাদের দুই একজন আমাদেরকে অবহিত করলেন যে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটি মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আরেকটি মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। এত বড় একজন হাফেজুল হাদিস ইমাম, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন হযরতে মারুফ কারখি, এই কার্খ নগরের হযরতে মারুফ রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে আমি যত দোয়া করেছি, আমার প্রত্যেকটা দোয়া এখানে দাঁড়িয়ে করার সাথে সাথে কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে তারিখে বাগদাদের মধ্যে আমি এই সূত্রটা পেলাম, ওনার কথার সত্যতাটা আমি খুঁজে পেলাম।
খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন। দেখেন, আমি একজনের নাম মেনশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মাজারে যাওয়া, তাদের উসিলা দিয়ে দোয়া করা এবং সেখানে গিয়ে দোয়া করলে যে কবুল হয়, এটা শুধুমাত্র চট্টগ্রাম সিলেটের মুসলমানদের কাজ না, এটা 1400 বছরের মুসলমানরা করে আসছে। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি দুইটা কিতাবের মধ্যে একটা দলিল তিনি লিখে গেছেন। একটা কিতাবের নাম হলো তারিখুল ইসলাম, অনেক বড় কিতাব, 53 খণ্ড। আরেকটা কিতাবের নাম হলো সিয়ারু আলামিন নুবালা, এটা 35 খণ্ড। এই দুইটা কিতাবের মধ্যেই তিনি এই অবরটা সামান্য আলফাজের ব্যবধানে লিখেছেন যে ইন্নাদ দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিশ্চয় দোয়া কবুল হয়, নিশ্চিত কবুল হয়, নিশ্চিতভাবে কবুল হয়। ইনদা কুবুরিল আমবিয়া, নবিয়ুনের বহু বচন হলো আম্বিয়া। নবী রাসূলগণের মাজারের নিকটে দাঁড়িয়ে দোয়া করলে সেটা নিশ্চিত কবুল হয়। ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, এবং সালেহ যারা, নেক বান্দা যারা। আরেক জায়গা আছে সালেহিন শব্দের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে আউলিয়া শব্দ আসছে। আল্লাহর ওলিদের মাজারের পাশে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, হাফেজ জাহাবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাইহি দুইজনই বলেছেন ওই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই যে যাওয়া আসা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর ওলির কাছে যাওয়া, আল্লাহর ওলির কাছে যাওয়া, আমার আল্লাহর কাছে চাওয়া, ওসিলা হলো আল্লাহর ওলি। এটার মধ্যে ধর্মের একটা প্রেম, আলাদা মহব্বত বিরাজ করে। আমার দাদু ভাইরা গো, আল্লাহর ওলির এই মহব্বত, আল্লাহ তাআলার বিশেষ যে একটা মুজিজা বা কুদরত, আল্লাহর আউলিয়ার যে কারামত, এই যে একটা প্রেমের জায়গা, এটা নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের ফতোয়া সন্ত্রাস বের হয়েছে। ফতোয়া সন্ত্রাস বের হয়েছে যারা কোনো ধরনের দলিল ছাড়াই আপনাকে বলে দিবে মাজারে যাওয়া শিরক, ঠিক কিনা? এগুলি হলো ফতোয়া সন্ত্রাস, তাদের কোনো দলিল নাই, আপনাকে ভয় দেখায় ওখান থেকে দূরে সরানো হলো তাদের মূল টার্গেট। আমরা যখন দলিলের চ্যালেঞ্জ করি, পাল্টা রিঅ্যাকশন করি যে কোরআন হাদিস নিয়ে আমাদের সাথে বসো, তখন দূরবীন লাগেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এজন্য যুব সমাজ আপনাদেরকে আরো সচেতন হতে হবে।